নমস্কার, সবাই আশা করি ভালো আছো। একটা জিনিস দেখাই। মনে পড়ে মনে পড়ে লোটন বন্ধুরা, এইটা আমাদের দিকে তোমরা ছুঁড়ে মেরেছিলে এক সময়। কি বলেছিলে? ভিখারি মাচা। হ্যাঁ, আমরা ভিখারি, কিন্তু আজ তোমাদের অবস্থাটা ভেবে দেখো তো। ভয় নেই, এটা তোমাদের দিকে আমরা পাল্টা ছুঁড়ব না, কারণ সেই কালচার আমাদের নয়। কারণ আমরা বিশ্বাস করি রাস্তায় কেউ ঘেউ ঘেউ করলে পাল্টা আমরা ঘেউ ঘেউ করি না, আমরা জাস্ট ইগনোর করি। এটা দেখালাম কারণ লেখা আছে এক। এক মানে আমরা শীর্ষে ছিলাম, আছি, থাকব। চ্যাম্পিয়ন একটাই, ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া, মোহনবাগান। তোমাদের নাচাচ্ছে, বাঁদর নাচ নাচাচ্ছে। ওই এক শীর্ষকর্তা নাকি আছে, আর তোমরাও নাচছ। কত বলবো, ডার্বির টাকা এখনো ফেরত দেয়নি। আমরা কার লাইসেন্সে খেলছি হঠাৎ করে সেই নিয়ে প্রশ্ন তুলল। আমরা আই লিগ চ্যাম্পিয়ন হলাম, এএফসিতে চিঠি দিল। কি করলো? এইটা তোমরাও নাচছ তার তালে তাল মিলিয়ে। তাই এবার তো 2 ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এবার কোথায় যাবে? ফিফা কিন্তু ভারতের জাতীয় ক্লাব হিসেবে মোহনবাগানকেই স্বীকৃতি দিয়েছে। তা ফিফাকেও হয়তো আমরা কিনে নিয়েছি। কোন সাহসে বলে তোমাদের ওই সেই স্বঘোষিত শীর্ষকর্তা একদম অন ক্যামেরা যে আমরা রেফারি রিক্রুট করতে পারিনি? কোথায় পৌঁছেছে আজকে? যাকে তোমাদের ক্লাব, তোমরা বুঝে নাও, তোমরা বাঁদর নাচ নাচো, আমরা ততক্ষণ আনন্দ করি, আমাদের পরবর্তী লক্ষ্য ঠিক করি আরও উঁচুতে। তা যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে এখন কর্পোরেট যুগ আমরা মুখে বলি, কিন্তু প্রকৃত কর্পোরেট কালচার বলতে ঠিক কী বোঝায় সেদিনকে মাঠে আমি উপলব্ধি করলাম। হয়তো আমি ভুল, যারা কর্পোরেট কালচারে অভ্যস্ত, কর্পোরেট দুনিয়ায় যারা চলাফেরা করেন, তারা হয়তো আমার ভুলটা ধরিয়ে দেবেন। মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা, ওনার অফ মোহনবাগান সুপার জায়ান্ট, খেলা শেষ, মাঠে ঢুকলেন। কিন্তু লক্ষণীয় এটাই যে খেলোয়াড়দের সেলিব্রেশনে তিনি একবারও নাক গলালেন না, জাস্ট দূরে থেকে উপভোগ করলেন। এটাই কর্পোরেট কালচার। এমপ্লয়ীদের স্পেসে তিনি একবারও নাক গলালেন না। আমরা কি জানি যে মালিক এসছে, অতএব উঠে দাঁড়াও, স্যার 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 স্যার। নো, তিনি কিন্তু এই কালচারে বিশ্বাস করেন না। সে তোমরা যতই বলো ক্লাবের মালিক, আমাদের প্রভু, বলতে থাকো, তোমাদের তো 77% ক্লাবটাই বেচে দিয়েছে তোমরা। তাও লজ্জা নেই। অথচ সব কিছুর রাশ তার হাতে। তিনি মাইনে দিচ্ছেন, খেলোয়াড়রা মাইনে নিচ্ছে, পারফর্ম করে দেখাচ্ছে। কেন? এটা ভালোবাসার টান, খেলার প্রতি ভালোবাসা। তোমাদের মধ্যে ওই শীর্ষকর্তা না কে আছে, শুধু চিবিয়ে এক দিন এক একটা ভাঁওতা দেওয়া, ওইসব নয়। প্রকৃত ক্রীড়াপ্রেমী তিনি, তাকে আমি শ্রদ্ধা জানাই। তার সেদিনের আচরণে তার প্রতি আমার শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেল। শেখো, তোমাদের শীর্ষকর্তাদের দেখে শিখতে বলো। খালি ভাঁওতাবাজি দিয়ে আর বেশি দিন চলবে না। তার মানে কি তিনি খেলোয়াড়দের ওপর তার নিয়ন্ত্রণ নেই? অবশ্যই আছে। পারফর্ম করতে না পারলে জায়গা নেই। হুগো বুমোস তার জ্বলন্ত উদাহরণ। অথচ তার ম্যানেজমেন্ট এতটাই সুন্দর যে বিদেশি খেলোয়াড়রা, যারা প্রফেশনাল আমরা যাদের বলি, তারা এই কোথাকার সুদূর মোহনবাগান, অস্ট্রেলিয়া থেকে সুদূর ভারতের মোহনবাগান, তাদের প্রতি একাত্ম কতটা হয়েছে
দিমিত্রি পেট্রাটোসের সেদিনের গোলের পরে তার এক্সপ্রেশনগুলো যে আপনারা নিশ্চয়ই সকলে ভিডিওতে দেখেছেন, কতটা একাত্ম হলে তবেই একটা প্লেয়ারের চোখ দিয়ে আনন্দে জল বেরিয়ে আসে। সে কতটা তার জন্য ক্লাবের জন্য চেষ্টা করে, প্রাণ দিয়ে চেষ্টা করে। আই স্যালিউট মোহনবাগান ম্যানেজমেন্ট। দেখে শেখা উচিত। দিস ইজ কল্ড কর্পোরেট কালচার, দিস ইজ কল্ড এ ফ্যামিলি, যার নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, যা তত্তরিয়ে এগিয়ে চলেছে। আশেপাশের অনেক ঘেউ 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 সত্ত্বেও এগিয়ে যাবে এই বিশ্বাস রাখি। সবাই ভালো থাকুক মোহনবাগান পরিবারের। জয় মোহনবাগান।